আলুর পরোটা বানানোর জন্য সিদ্ধ করা আলু নিয়ে নেবে কিছুটা, তার মধ্যে একটু বাটার, একটু লবণ, একটু চিনি ভালো করে মাখিয়ার পরে ওই আলুটার মধ্যে সব আমি পরিমাণ মতন দিয়ে দেবো। এবার ময়দাটা দিয়ে দেবে। তোমাদের বাড়িতে যতজন লোক থাকবে সেই পরিমাণে ময়দাটা ইউজ করবে। ময়দাটা ইউজ করার পরে দেখো আমরা এক এক করে ওর মধ্যে এইবার ময়দাটা মাখার পরে দেখো আমি ডো তৈরি করে নিয়েছি ভালো করে। ময়দাটা আমাদের মাখা কমপ্লিট। তারপরে দেখো মা এখানে বেলে নিচ্ছে। বেলে নিয়ে ৩ কোণা শেপ দিয়ে পরোটার আকার তৈরি করে নিয়েছে। ৩ কোণার পরোটাগুলো না খেতে খুব টেস্টি লাগে আর খুব ভালোও লাগে। তারপরে কড়াইতে তেল বসিয়ে দিয়েছে। তেল গরম হয়ে গেছে অটোমেটিক। তারপরে এক এক করে ওই রুটি বেলাগুলি মানে পরোটার আকারে যেগুলি বেলে নিয়েছিল সেইগুলি পরিবেশন করে মানে ভাজা হয়ে গেল। এইভাবে ভেজে নেবে লাল লাল করে। আলুর পরোটা আমাদের রেডি হয়ে গেছে। ঠিক আছে? আমরা বাঙালিতে আমরা এইভাবে ৩ কোণা করে ভাজি। আর একটু অনেকে গোল শেপও দিতে পারো তোমরা। তারপরে দেখো দুপুরে যে মাংসটা রান্না হয়েছিল যে ধাবাই স্টাইলে বাটার চিকেনটা, সে বাটার চিকেন থেকে এরকম আলুর পরোটা খেতে খুব টেস্টি। বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার ইউটিউব চ্যানেল বাপি রিতমটা সাবস্ক্রাইব করে